আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের শেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে হয়। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যায় মূল ভিডিওতে, আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন। প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করার জন্য আমি যে অ্যাপটি ব্যবহার করি সেই অ্যাপটি হচ্ছে Pixellab। আপনি এই Pixellab অ্যাপটি আপনার ফোনে থাকা প্লে স্টোর থেকে সরাসরি সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি সরাসরি চলে যাব Pixellab অ্যাপের ভিতরে। Pixellab অ্যাপের ভিতর প্রবেশ করার পর প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজটি দিতে হবে। তো ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজটি দেওয়ার জন্য এখানে কোণায় পাবো 3 ডট অপশন। জাস্ট 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবো ইমেজ সাইজ। এখানে আমরা ইমেজ সাইজে ক্লিক করে দেব। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলভাবে কাস্টমের কর্নারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম কিছু অপশন শো করবে। এখান থেকে পাবেন ইউটিউব চ্যানেল ব্যানার। জাস্ট এখানে ইউটিউব চ্যানেল ব্যানারটি সিলেক্ট করলেই আপনার ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজটি কিন্তু চলে আসবে, অটোমেটিক এখানে বসে যাবে। তারপর আপনি ওকেতে ক্লিক করে দিবেন, তাহলেই দেখুন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজটি। তো এখন আমি আমার গ্যালারি থেকে কিছু টেমপ্লেট নিয়ে আসব। সেই টেমপ্লেটগুলো আপনারা কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন সেটা বলে দিচ্ছি। তার আগে এখান থেকে আমি প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে সেই টেমপ্লেটটি নিয়ে আসব। তো এখানে আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দিব। তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে আমার টেমপ্লেটটি চলে আসলো। তো এখন বলি, আমি এই ভিডিওর মধ্যে যা টেমপ্লেট ব্যবহার করব, যা কিছু ব্যবহার করব সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিএনজি ফাইলে দিয়ে দিব। ওখান থেকে আপনারা চাইলে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখন আমাদের এই টেমপ্লেটটি ফুল স্ক্রিন করার প্রয়োজন হবে। ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে আপনি মাঝখানে অপশন পাবেন। এই মাঝখানে উপর অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে পাবেন রিলেটিভ সাইজ। এখানে আপনি রিলেটিভ সাইজে ক্লিক করবেন। রিলেটিভ সাইজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এগুলো জাস্ট 100% করে নেবেন। 100% করে নেওয়ার সাথে সাথে এটা কিন্তু আপনার ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। তো এখানে আমাদের দুই পাশে ব্ল্যাক কালো দেখাচ্ছে। তো এটার যদি আপনি কালার চেঞ্জ করতে চান এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখন আমরা আরও একটি টেমপ্লেট নিয়ে আসব। তো টেমপ্লেটের জন্য আবারও প্লাস অপশনে ক্লিক করব। ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে আমার সেই টেমপ্লেটটি চলে আসলো। তো এখন দুটোটাই কালো কালো দেখাচ্ছে, সেজন্য আপনারা বুঝতে পারছেন না। সেই জন্য আমি আগে ব্যাকগ্রাউন্ডের কালারটি দিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য এই টেমপ্লেটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে পাবেন কালার অপশন। জাস্ট কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা জাস্ট আপনি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনার মন মতো ব্যাকগ্রাউন্ডের পিছনের কালারটি দিতে পারবেন। তো আমি এই যে নিচেরটায় ক্লিক করে এখান থেকে এই কালারটি পাবো, এই কালারটি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট টিকমার্ক দিয়ে দিলাম। তো এখন এটি ফুল স্ক্রিন করার প্রয়োজন হবে। এই টেমপ্লেটের উপর আমি ক্লিক করলাম। করার পর এখান থেকে এই যে মাঝখানে অপশনে ক্লিক করবেন। করার পর একটু নিচের দিকে আসবেন। এখানে পাবেন রিলেটিভ সাইজ। আবারও রিলেটিভ সাইজে ক্লিক করব। রিলেটিভ সাইজে ক্লিক করে দেওয়ার পর এগুলো জাস্ট আমি 100% করে দিব। তাহলেই দেখুন এটা কিন্তু আমার একদম মাপ মতো বসে গিয়েছে। তো এখানে এখন টিকমার্ক দিয়ে দেব। তো যেটার কাজ কমপ্লিট হবে সেটা আমরা লক করে দিব, তাতে আমাদের সুবিধা হবে। আমরা যদি এডিট করতে যাই তাহলে আমাদের কোনো নড়াচড়া হবে না। তো লক করার জন্য এখানে আমরা এই যে অপশনটি পাবো এটার উপর টাচ করব। টাচ করার পর এখানে আপনি তালার মতো অপশন দেখবেন। তালার মতো অপশনে ক্লিক করে এগুলো লক করে নেবেন। তারপর আবারও এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনি এগুলো যতই টাচ করুন এগুলো কিন্তু নড়াচড়া করবে না। ওকে, আবার এগুলো যখন নড়াচড়া করাতে ইচ্ছা হবে আপনি এখানে টাচ করে এটা আনলক করে দিবেন। আনলক করে আবার এখানে টাচ করে এটা জাস্ট এভাবে করে নাড়াতে পারবেন। ওকে, তো এটা আমি যেরকম আছে সেরকম রেখে দিলাম। তো রাখার পর এখন আমরা আরও কিছু টেমপ্লেট অ্যাড করব। টেমপ্লেট অ্যাড করার জন্য এখানে পাবো প্লাস অপশন। প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও পাবো ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখানে জাস্ট টিকমার্ক দিয়ে দিব। তো আমি আবারও বলে দিচ্ছি, আমি এই ভিডিওর মধ্যে যা টেমপ্লেট ব্যবহার করব, যত টেমপ্লেটই ব্যবহার করব সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রথমেই পিএনজি ফোল্ডারে দিয়ে রাখবো। ওখানে ক্লিক করে আপনারা সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখন এটি আমরা পারফেক্ট সাইজে বসিয়ে নিব। এটা জাস্ট একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এই কর্নারে আমরা সুন্দরভাবে বসিয়ে নিব। তো এই টেমপ্লেটটি আমরা এই কর্নারে সুন্দরভাবে বসানোর পর এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে লোগোটি তৈরি করেছি সেই লোগোটি আমরা নিয়ে আসব। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসবেন। তো লোগোটি নিয়ে আসার জন্য এখান থেকে আমি প্লাস অপশন পাবো। প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবো ফ্রম গ্যালারি। জাস্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব।
গ্যালারি থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য যে লোগোটি বা ফটোটি রয়েছে সেটি আমি নিয়ে আসলাম। তো এখন লোগোটি 4 কর্নার, লোগোটি বৃত্তাকার বা গোলাকার করতে হবে। তো গোলাকার করার জন্য কর্নারে গোল অপশন পাবেন, জাস্ট এই কর্নারে আপনি ক্লিক করবেন, তাহলে এটি গোল হয়ে যাবে। তো এটি আপনি বাড়িয়ে কমিয়ে এখান থেকে আপনি টাচ করে বাড়িয়ে কমিয়ে কিন্তু সাইজ মতো করে নিতে পারবেন। তো এখানে আমি গোল করে নিয়ে জাস্ট এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর আমার লোগোটি এই কর্নারে আমি ধরে জাস্ট উপরের দিকে একটু টানবো, তাহলে এটি ছোট হয়ে যাবে। তো এই লোগোটি আমরা এই কর্নারে সুন্দরভাবে বসিয়ে নিব। ইউটিউব চ্যানেলের লোগোটি এই কর্নারে সুন্দরভাবে বসানোর পরে তারপর এখন এটার আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য এই যে লোগোটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে মাঝখানে অপশনে ক্লিক করবেন, করার পর এখান থেকে সরাসরি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে পাবেন স্টক অপশন, জাস্ট স্টক অপশনে ক্লিক করবেন। স্টক অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি আপনি জাস্ট এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর দেখুন আপনার চারপাশে কিন্তু একটি সাদা রিং চলে আসছে। তো এখান থেকে আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে রিংটি নিতে পারবেন, আর এখান থেকে আপনি কালারও করতে পারবেন রিংকে। তো এখানে আমি হোয়াইটই রাখবো, হোয়াইট রেখে জাস্ট এটা আমি 3 রেখে দিব। তো 3 রেখে দেওয়ার পর এখান থেকে আমার দেখুন চারপাশে একটা রিং চলে আসে, তো টিকমার্ক দিয়ে দিলাম। তো এখন আমরা আবারও লোগোর উপর ক্লিক করব। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর পাবো শ্যাডো অপশন, এই শ্যাডো অপশনে আমরা ক্লিক করব। শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি জাস্ট আমরা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি তো ভালোভাবে লক্ষ্য করুন, উপরেরটায় রেখেছি 3, এক্স রেখেছি 3, ওয়াই রেখেছি 2। তো এভাবে রেখে জাস্ট আপনি টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে দেখুন আপনার কিন্তু এই পাশে একটি ব্ল্যাক একটি শেপ চলে আসছে। তো আমাদের এখানের ইউটিউব লোগোর কাজটি কমপ্লিট। তো এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করব। তো ইউটিউব চ্যানেলের নাম অ্যাড করার জন্য এখানে পাবেন প্লাস অপশন, প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন টেক্সট অপশন, জাস্ট টেক্সটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাছে চলে আসবে নিউ টেক্সট। আপনি এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর এই নিউ টেক্সটটা আপনি জাস্ট কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিলাম। নামটি দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব, তাহলে এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি চলে আসলো। তো এই নামটি এখন আমরা স্টাইলিশ করব। স্টাইলিশ করার জন্য এই নামের উপর আপনি ক্লিক করবেন। লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এর মতো অপশন পাবেন, এর মতো অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পাবেন এবি ফন্ট, আপনি এবি ফন্টে ক্লিক করে দিবেন। এবি ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেসিক ফন্ট পাবেন। এখান থেকে চাইলে আপনি যে কোনো পছন্দের ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন, আর কি আপনার লেখাটা ডিজাইনিং হবে। তো এখান থেকে আমি একদম নিচের দিকে চলে আসব। তো এখান থেকে আমি এই যে ফন্টটি দেখছেন এই ফন্টটি আমি সিলেক্ট করে নিলাম। তো এই ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ফন্টটি ব্যবহার করতে পারবেন। তো এখানে টিকমার্ক দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখুন আমার ইউটিউব চ্যানেলের নামটি কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো আপনি চাইলে এই স্টাইলিশ লেখার ডিজাইনটি করতে পারবেন। তো এখান থেকে আমরা সুন্দরভাবে সাইজ মতো এখানে আমরা সেট করে নিব। তো এখানে আমার নামটা বসানোর পরে এখন নামটা একটু আমরা অন্যরকম ডিজাইন করব। তো এই নামের উপর আমি ক্লিক করে দিলাম। নামের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও নিচের দিকে চলে আসবো। এই যে এ সিলেক্ট করা আছে কিনা এটি আপনি খেয়াল করবেন। তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। তো এখান থেকে নিচের দিকে চলে আসার পর এখানে পাবেন শ্যাডো অপশন, শ্যাডো অপশনে ক্লিক করবেন। শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি জাস্ট আপনি এনেবল করে দিবেন। এখান থেকে আপনি আবারও রাখবেন 3, জাস্ট আবার উপরেরটা রাখবেন +3 এবং নিচেরটা যদি আপনি রাখতে চান জাস্ট আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। তো এখানে দেখুন উপরেরটা রেখেছি 3, নিচেরটা রেখেছি 3 আর নিচেরটা 2 রেখে জাস্ট টিকমার্ক দিয়ে দিলাম। তো দেখুন আমার নামের কিন্তু পিছনে একটি ব্ল্যাক একটি শেপ চলে আসছে। তো আমাদের নামের কাজটাও কমপ্লিট। তো এখন আমরা আরও একটি টেমপ্লেট অ্যাড করব। টেমপ্লেট অ্যাড করার জন্য এখানে পাবো প্লাস অপশন, জাস্ট প্লাস অপশনে ক্লিক করে দিব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও পাবো ফর্ম গ্যালারি, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখানে জাস্ট টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এই টেমপ্লেটটি আমি এই জায়গায় বসাবো। তো এখান থেকে আমি সরাসরি লোগোটি রিমুভ করে দিচ্ছি। তো এখানে যে লোগোটি ছিল সেই লোগোটি আমি রিমুভ করে দিয়েছি, এরকম একটি এটারই কপি করে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তো আপনাদের কোনো টেনশন নেই, আমি এই টেমপ্লেটটি এরকমভাবে দিয়ে দেবো, আপনাদের ফ্রেশভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে সরাসরি ওখান থেকে ডাউনলোড করে এরকম একটি টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। ওকে, তো আপনাদের কোনো কষ্ট করার প্রয়োজন হবে না, আমি টেমপ্লেটটি ফ্রেশভাবে দিব। তো এখানে আমার এটি রিমুভ করে দেওয়ার পর এই 100কে জাস্ট এটা আমি এখানে বসাবো। এখানে বসানোর জন্য এখান থেকে আগে আমাদের একটু হোয়াইট পেপার নিতে হবে। তো হোয়াইট পেপার নেওয়ার জন্য এখানে আপনি
প্লাস অপশন পাবেন, প্লাস অপশনে ক্লিক করে একটি টেক্সট আগে নিয়ে নেবেন। টেক্সটে নিয়ে নেওয়ার পর টেক্সটে যে সিম্পল নিলাম, তারপর এখান থেকে আপনি এই যে মাঝখানের অপশনে ক্লিক করবেন। মাঝখানের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে শেপস নামে অপশনটি পাবেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন। করার পর আপনার কাছে কিন্তু এটি চলে আসবে, একটি হোয়াইট পেপার চলে আসবে। হোয়াইট পেপার চলে আসার পর এখান থেকে আপনি বড় ছোট করে আপনি আপনার মন মতো সাইজটি নিতে পারবেন। তো এখান থেকে আমি বড় ছোট করে নিলাম। এটা নেওয়ার পর এটা চারপাশ যদি হালকা একটু কণাচে করতে চাই বা গোলাকার করতে চাই, আপনি চাইলে কিন্তু করতে পারবেন। তো এটি আমি রেখে দিয়েছি 16%। এখানে আপনি এটা 100% দেখছেন, এটি জাস্ট আপনি কমিয়ে আপনার মন মতো আপনি আপসা করতে পারবেন বা আপনি যেরকম চান সেরকম কিন্তু রাখতে পারবেন। তো এখান থেকে আমরা হালকা রেখে দিব। তো এখান থেকে আমরা রেখে দিলাম 24%, রেখে জাস্ট টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এটা এখন আবারও আমরা সুন্দরভাবে এখানে আমরা সেট করে দেব। তো এখন এই 100কে সেট করার জন্য 100কের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এই যে শেপটা এখানে যদি বসে তাহলে এই যে সাদা অপশনটি এটার উপরে দেখাচ্ছে। তো এটা আপনি নিচে কিভাবে নেবেন, তো এখান থেকে আপনি এই যে অপশনটি পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। করার পর এই যে সাদা পেপারটি দেখছেন এইটার কর্নারে আমি ক্লিক করে দিলাম। এই যে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এই কর্নারে আপনি চেপে ধরবেন। চেপে ধরার পর এখান থেকে আপনি একদম চেপে ধরে এই যে 100কে নিচে যদি আপনি ছেড়ে দেন তাহলে দেখুন আমার কিন্তু হোয়াইট পেপারটি নিচে চলে গিয়েছে। ওকে, তো এখন এটা আপনি জাস্ট এই হোয়াইট পেপারের ভিতরে সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে নেবেন। তো এখন আমি এটি সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে নিচ্ছি। তো এখানে আমার 100কেটি সাইজ মতো বসানোর পর এখন এই 100কের উপর ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই মাঝখানে অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পাবেন শ্যাডো অপশন, আবারও আপনি শ্যাডোতে ক্লিক করে এটি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আমি রাখলাম 3, তারপর আবারও এখান থেকে আমি রাখবো 2। ওকে, তো এরকমটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে জাস্ট টিকমার্ক দিয়ে দিলাম। তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর দেখুন আমার অন্যরকম একটি লুক দেখাচ্ছে। তো এখানে আমাদের মূলত কাজটি কমপ্লিট। তো এখন এখানে ইউটিউবের নিচে আমরা একটি সাবস্ক্রাইব বাটন লাগাবো। তো এই ইউটিউবের নিচে সাবস্ক্রাইব বাটনের জন্য আমার গ্যালারি থেকে বাটনটি নিয়ে আসতে হবে। তো প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করবো, ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই সাবস্ক্রাইব বাটনটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এটা কর্নারে আমি ধরে উপরের দিকে টানবো, তাহলেই কিন্তু এটা ছোট হয়ে যাবে। তো এটা আমরা ছোট করে এই যে ইউটিউবের নিচে আমরা সুন্দরভাবে বসিয়ে নেব। তো এখানে ইউটিউবের নিচে সুন্দরভাবে বসানোর পর এখন আমাদের আরও একটি টেমপ্লেটের প্রয়োজন হবে। টেমপ্লেটটি নিয়ে আসার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এই টেমপ্লেটটি এখন আমরা মাঝখানে যে দাগটি দেখছেন এটা সোজাসুজি রেখে আমরা সাইজ মতো বসিয়ে নেব। তার জন্য এখানে আপনি ধরে জাস্ট এটা ছোটো করে নেবেন। ওকে, জাস্ট এখানে আপনি উপরে একদম কর্নারে সেট করে নেবেন। কর্নারে সেট করে এই যে দুইটি পাশ দেখছেন এই দুই পাশ বরাবর আপনি টেনে সাইজ মতো বসিয়ে নেবেন। তারপর এই যে কর্নারে আপনি অপশনটি পাবেন, এখানে আপনি চেপে ধরে এটি একদম শেষ মাথায় টেনে দিবেন। তাহলে এখানে কিন্তু অন্যরকম একটি প্রফেশনাল লুক চলে আসবে। তো এখন আমরা 100K আরও একটি টেমপ্লেট নিয়ে আসবো। টেমপ্লেট নিয়ে আসার জন্য এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিলাম। কর্নারে ধরে ছোট করে নেওয়ার পর এই দুই দাগের মাঝখানে আপনি এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো এখানে আমি সুন্দরভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন এই যে আমি নিউ টেক্সট নিয়েছি, তো এই নিউ টেক্সটের উপর এখন আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেওয়ার পর এই নিউ টেক্সটটি এখানে কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আমি লিখব ব্লগ। তো আপনার যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে আপনি চাইলে এরকম বানাতে পারেন। আপনার যদি অন্য ক্যাটাগরির যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকে আপনি এখানে জাস্ট সাবস্ক্রাইবও লিখতে পারেন বা উপরে ওয়েলকামও লিখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি এই ইউটিউব চ্যানেলের ব্যানারটি আপনি যে কোনো চ্যানেলেই ব্যবহার করতে পারবেন। শুধু আপনার এখানে পরিবর্তন করতে হবে শুধু নামটা। ওকে, নামটা আর আপনার লোগোটা, তাহলেই কিন্তু আপনার কমপ্লিট হবে আপনার ইউটিউব চ্যানেল প্রফেশনাল ব্যানার। তো এই ব্লগ লেখাটি আমরা আবারও স্টাইলিশ করবো। স্টাইলিশ করার জন্য ব্লগ লেখার উপর ক্লিক করে এর মতো অপশন পাবো, এতে ক্লিক করব। এখান থেকে একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এখানে পাবো ফন্ট এবি। জাস্ট এবি ফন্টের উপর ক্লিক করব। করার পর এখান থেকে আমরা আবারও নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর এই যে লেখাটি দেখছেন এটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ওকে অপশন পাবো, ওকেতে ক্লিক করে দিব। তাহলে এখানে আমার লেখাটা কিন্তু অনেক স্টাইলিশ হয়ে গিয়েছে। তো আমি ব্লগ লেখাটাও আমি জাস্ট এখানে মাঝখানে সমানভাবে রেখে দিলাম। আপনার এই যে বাইরের যে অপশনগুলো দেখছেন এই বাইরেরগুলো অপশন কম্পিউটার স্ক্রিনে ফুল স্ক্রিন দেখাবে। ওকে, আপনার মোবাইল স্ক্রিনে কিন্তু এই মাঝখানের অপশনটি শুধু দেখাবে। ওকে, তো আপনি চাইলে এরকম করতে পারেন। ফাইনালি আমার ইউটিউব ব্যানারটি তৈরি। তো আপনিও চাইলে এরকম প্রফেশনাল একটি ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন। তো এইটি এখন আপনি সেভ কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সেভ করার জন্য এখানে আপনি অপশনটি পাবেন, এই অপশনে আপনি টাচ করে দিবেন।
টাচ করে দেওয়ার পর এই কর্নারে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন পিএনজি অপশন, অবশ্যই পিএনজি সিলেক্ট করে নেবেন। পিএনজি সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি পাবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার কিন্তু ব্যানারটি সেভ হয়ে যাবে। তো এখানে আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে হয়। আমি আবারও বলে দিচ্ছি, আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ব্যবহার করেছি, যত টেমপ্লেট ব্যবহার করেছি, সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিএনজি ফোল্ডারে আমি দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা চাইলে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। ধন্যবাদ।